এদিকে আগামীকাল ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আসানসোল দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। আগামী 5ই মে দিলীপ ঘোষের আসনে জয়ের জন্য সাংগঠনিক বৈঠক করবেন কর্মীদের সঙ্গে। এর পরের দিন রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং এরপর 10ই মে রানাঘাট, বীরভূম এবং হাওড়ায় ফের রোড শো এবং জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল ফের বঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসানসোল দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠক রয়েছেন অমিত শাহ এবং আগামী 5ই মে দিলীপ ঘোষের আসনের জয়ের জন্য সাংগঠনিক বৈঠক করবেন কর্মীদের সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, অমিত শাহর কি কর্মসূচি রয়েছে আগামীকাল? দেখো, যেমনটা এই মুহূর্তে বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল বেশ কয়েকটি কার্যক্রম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার মধ্যে আসানসোল দুর্গাপুর লোকসভা আসন, সেখানে বিশেষ সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং আগামীকাল দিলীপ ঘোষ যে আসনের প্রার্থী, সেখানে কিন্তু একটি রোড শো এবং ছোট জনসভা করানো তার পরিকল্পনা রয়েছে। এবং এরপরেও কিন্তু একাধিক কর্মসূচি থাকছে। 10 মে রানাঘাট, বীরভূম এবং হাওড়ায় রোড শো এবং জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে তার জনসভা, সেটা কিন্তু এই মুহূর্তে বিশেষ রকমের উল্লেখযোগ্য। এবং শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়, 10 তারিখে বনগাঁ, বীরভূম এবং আসানসোলে জনসভা রয়েছে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে একদিকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি যেমন জনসভা করছেন, রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তৈরি করছেন, সেই আবহেই কিন্তু অমিত শাহ তিনি আসছেন। এবং অমিত শাহ তিনি কি সাংগঠনিক বৈঠক করেন, পাশাপাশি জনসভা তিনি কি বার্তা দেন, সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।